আসসালামু আলাইকুম। কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং ল্যাবের পিএলসি পার্ট শুরু করার আগে আমরা শুরুতেই পিএলসির বেসিক সম্পর্কে জেনে নেব। শুরুতেই আসি পিএলসি কী জিনিস। পিএলসি ইজ এ ডিজিটাল কম্পিউটার দ্যাট অটোমেটস দ্য ইন্ডাস্ট্রিয়াল প্রসেস অ্যান্ড মনিটর দ্য ইনপুট আউটপুট। অর্থাৎ পিএলসি হচ্ছে এমন একটা ডিজিটাল কম্পিউটার যেটা ইন্ডাস্ট্রিয়াল যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো অটোমেট করে এবং হচ্ছে ডিজিটালি সেই ইনপুট এবং আউটপুটকে আমাদের প্রোগ্রাম অনুযায়ী মনিটর করে। ডিক মরলে কে ফাদার অফ পিএলসি বলা হয়। তিনি প্রথম পিএলসি আবিষ্কার করেন মডিকন G084 মডেলের পিএলসি, যেটা আবিষ্কৃত করেন 1968 সালে। পিএলসি যেহেতু একটা ইন্ডাস্ট্রিয়াল গ্রেড কম্পিউটার, সো এর ফিজিক্যাল স্ট্রাকচারটাও কম্পিউটারের মতো, যেটাতে আছে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আছে হচ্ছে আমাদের কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের পাশাপাশি আছে হচ্ছে ইনপুট মডিউল, আউটপুট মডিউল। ওকে, ইনপুট মডিউল কি? ডিফারেন্ট টাইপ অফ সেন্সর, যেখান থেকে আমাদের ইনপুট ডেটাগুলো পিক করে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে প্রসেস হয়, এবং প্রোগ্রামিং ডিভাইস, যেটা আমরা হতে পারে আমাদের নর্মালি পার্সোনাল কম্পিউটার, যার মাধ্যমে পিএলসিতে আমরা প্রোগ্রাম আপলোড করব, এবং এই পিএলসি প্রোগ্রামিংটা অনুযায়ী আমাদের ইনপুট কন্ডিশনের উপর বেস করে একটা আউটপুট শো করবে। সেটা আউটপুট মডিউলের মাধ্যমে আউটপুট যে ডিভাইসগুলো আছে সেগুলো অপারেট করবে। আউটপুট ডিভাইস কি? আমাদের ইন্ডাস্ট্রিয়াল যত টাইপ মেশিন আছে সেগুলো হচ্ছে আলটিমেটলি আউটপুট ডিভাইস। ইনপুট হচ্ছে আমাদের বিভিন্ন টাইপের সেন্সর আছে, সেগুলো সবগুলোই হচ্ছে ইনপুট। সো মেইনলি হচ্ছে আমাদের পিএলসিতে 5টা পার্ট থাকে। এক হচ্ছে র্যাক বা চ্যাসিস, অর্থাৎ আমাদের যেই জিনিসগুলোর উপর এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বসানো হয় সেটা হচ্ছে র্যাক বা চ্যাসিস। পাওয়ার সাপ্লাই থাকে অবশ্যই, আর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ইনপুট আউটপুট মডিউল থাকে, কানেক্টিং ইন্টারফেস মডিউল থাকে, অর্থাৎ কমিউনিকেশন ইন্টারফেস মডিউল, যেটার মাধ্যমে এই বিভিন্ন মডিউলগুলোর সাথে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সাথে কমিউনিকেশন বিল্ড আপ হয়। পিএলসি আসলে কিভাবে কাজ করে? PLC receive information from the connected sensor or input device and process data and trigger output based on the pre-programming parameter. অর্থাৎ পিএলসি বিভিন্ন সেন্সর থেকে ইনপুট গ্রহণ করে বা ইনপুট ডিভাইস থেকে ইনপুট গ্রহণ করে, এবং আমাদের প্রি প্রোগ্রামিং প্যারামিটার অনুযায়ী হচ্ছে আউটপুটকে ট্রিগার্ড করে। যেমন হচ্ছে টেম্পারেচার বেস, যদি আমরা কোনো কন্ট্রোলিং করতে চাই সেক্ষেত্রে হচ্ছে টেম্পারেচার মেজারমেন্ট করে দেন টেম্পারেচারের অ্যাগেনস্টে যদি বলা থাকে যে যদি এত ডিগ্রি সেলসিয়াসের কম হয় সেক্ষেত্রে ফ্যান অফ অন এর যদি কন্ডিশন দেওয়া থাকে সেই ক্ষেত্রে সেই কাজটা হয়ে যায়। ডিপেন্ডিং অন দ্য ইনপুট অ্যান্ড আউটপুট, a PLC can monitor and record the real-time runtime data such as machine productivity and operating temperature, automatic start-stop process, generate alarms if the machine manufacturer, and more. Programmable logic controller is a flexible and robust control solution adapted to অলমোস্ট এনি অ্যাপ্লিকেশন। অর্থাৎ এটার মাধ্যমে হচ্ছে অপারেটিং টেম্পারেচার, তারপর হচ্ছে অটোমেটিক স্টপ, জেনারেটিং অ্যালার্ট এবং মেশিন ম্যানুফ্যাকচার ইত্যাদি কাজেই এই জিনিসটা ইউজ করা যায়, এবং যার হচ্ছে রান টাইম ডেটা রেকর্ড এবং রিয়েল টাইমে সেটাকে মনিটর করে। সো এটা হচ্ছে পিএলসির ওয়ার্কিং স্টাইল। সো এটা হচ্ছে ইনপুট মডিউল হতে পারে অ্যানালগ আর ডিজিটাল, যেই ডেটাটাই হোক সেই ডেটাটা চালানোর জন্য হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই লাগবে। ওকে, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, সেটা ইনপুট এবং আউটপুট এবং সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে আমাদের পাওয়ার সাপ্লাই করতেছে। সো ইনপুট মডিউল থেকে যে ইনপুটটা ইন করবে, এই 3 মার্কটা হচ্ছে এইদিকে, সো ইন করবে, সেটা হচ্ছে আমাদের
এই পিএলসিতে থাকবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যার র্যাম রোম আছে। এই ডেটাটা র্যাম রোমে স্টোর করতে পারে এবং ইথারনেট কেবলের মাধ্যমে আপলোড বা ডাউনলোড করা যায় আমাদের পিসিতে, বা হচ্ছে আদার এনি কমিউনিকেশন কেবলের মাধ্যমে। HDMI কেবল হতে পারে, DS232 হতে পারে, যে কোনো কমিউনিকেশন কেবলের মাধ্যমে সফটওয়্যার থেকে হচ্ছে প্রোগ্রামগুলো আপলোড বা ডাউনলোড। আপলোড মানে হচ্ছে প্রোগ্রামটা পিএলসি আমাদের নর্মাল পিসিতে প্রোগ্রাম করে পিসিতে দেওয়া, এবং ডাউনলোড মানে পিসি থেকে হচ্ছে আমাদের ইয়েতে নেওয়া। সো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এর উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের আউটপুট মডিউলে একটা সিগন্যাল পাঠায়। সেই আউটপুট মডিউলের সিগন্যালটা ডিজিটাল হতে পারে, অ্যানালগ হতে পারে। ওকে, এবার আসি হচ্ছে পিএলসি টাইপ। পিএলসির হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচার অনুযায়ী পিএলসি মূলত দুই টাইপের হতে পারে। এক হচ্ছে ফিক্সড বা কম্প্যাক্ট পিএলসি, আর একটা হচ্ছে মডুলার। অর্থাৎ আমাদের কম্পিউটার যেরকম দুই প্রকার, এক হচ্ছে ল্যাপটপ আর একটা ডেস্কটপ হতে পারে। অর্থাৎ কম্প্যাক্ট যেটা সেটা ওয়ান কাইন্ড অফ ল্যাপটপ, আর মডুলার যেটা পিএলসি সেটা হচ্ছে আমাদের ডেস্কটপের মতো। কম্প্যাক্ট বা ফিক্সড সেটা হচ্ছে এইরকম, অর্থাৎ একটা স্ট্রাকচারের ভিতরেই আমাদের ল্যাপটপের ভিতরে যেমন র্যাম রোম সব সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সব কিছু একটা কম্প্যাক্ট স্টাইলে থাকে। সো পিএলসির গঠন যদি ফিজিক্যাল স্ট্রাকচার যদি ওই রকম হয় সেক্ষেত্রে তাকে কম্প্যাক্ট বলবো। আর যদি হচ্ছে আমাদের র্যাম রোম সব কিছু আগলা খোলা যায় এবং সেগুলাকে একটা র্যাকের উপর সাজানো হয়, সেই ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে মডুলার পিএলসি। সো মডুলার পিএলসি সবগুলো জিনিস সহজে খোলা যায় এবং সবগুলো জিনিস আলাদা আলাদা, যেমন হচ্ছে পাওয়ার সাপ্লাই আলাদা, কমিউনিকেশন মডিউল আলাদা, ইনপুট আউটপুট সিস্টেম আলাদা, তারপরে যে সেন্ট্রাল প্রসেসিং সিপিইউ সেটা আলাদা। সবগুলাকে আলটিমেটলি ডেস্কটপের মতো সবগুলো আলাদা আলাদা, এবং চাইলেই সেগুলোকে এক্সটেন্ড করা যায় ইজিলি। আর কম্প্যাক্টটাকে ইজিলি এক্সটেন্ড করা যায় না, সব কিছু এক জায়গায় থাকে। এই হচ্ছে কম্প্যাক্ট। এবং আউটপুটের ক্যাটাগরি অনুযায়ী আমরা পিএলসিকে তিন ভাগে ভাগ করি। যে কিছু রিলের আউটপুট টাইপের আউটপুট থাকে পিএলসিতে, নর্মালি ওপেন ক্লোজ টাইপের। কিছু ট্রানজিস্টর টাইপ আউটপুট থাকে, এনপিএন হতে পারে, পিএনপি হতে পারে। কিছু হচ্ছে ট্রাইঅ্যাক্স টাইপের আউটপুট হতে পারে। অর্থাৎ আউটপুট অপারেশনটা কীরকম হবে তার উপর বেস করেও পিএলসিকে তিন ভাগে ভাগ করা যায়। আবার পিএলসি বিভিন্ন ম্যানুফ্যাকচারার হচ্ছে আলাদা আলাদা পিএলসি থাকে, যেমন হচ্ছে ফার্স্ট পিএলসি ব্র্যান্ড অ্যালেন ব্রাগলি, এবিবিএস, সিমেন্স আছে, মিশুবিশি, হিটাসি আছে, ডেল্টা, জেনারেল ইলেকট্রিক পিএলসি, হানিওয়েল পিএলসি আছে, বিভিন্ন কোম্পানির পিএলসি আছে। তবে এই ব্র্যান্ডগুলোর মধ্যে সিমেন্স পিএলসি সবচেয়ে বেশি বাংলাদেশে চলে, দেন হচ্ছে ডেল্টা, মিশুবিশি। এই ব্র্যান্ডগুলো হচ্ছে অনেক বেশি হচ্ছে আমাদের দেশে ইউজ হয়। আমরা যেটা করব, পিএলসি হচ্ছে সিমেন্সের পিএলসিগুলো শিখব এবং ডেল্টার পিএলসি নিয়ে আলোচনা করব। আর ডেল্টা এবং মিশুবিশি প্রোগ্রামিং প্রায় সেম। পিএলসির মেজর যে অসুবিধা হচ্ছে, এক এক কোম্পানির পিএলসির ক্ষেত্রে এক একটা আলাদা আলাদা সফটওয়্যার থেকে এবং আলাদা আলাদা ইন্টারফেস টাইপের প্রোগ্রামিং করতে হয়। ওকে, এবার আসে হচ্ছে পিএলসি প্রোগ্রামিং। পিএলসি প্রোগ্রামিং হচ্ছে দুইটা টাইপের, বেসিক্যালি দুই টাইপের হতে পারে। একটা হচ্ছে টেক্সচুয়াল ল্যাঙ্গুয়েজে হতে পারে, আর একটা হচ্ছে গ্রাফিক্যাল ফরম্যাটে হতে পারে। আর ফার্দারমোর এই জিনিসগুলোকে আরও ক্লাসিফাই করা যায়, সাব ক্লাসিফাই করা যায়। যেমন হচ্ছে টেক্সচুয়াল ল্যাঙ্গুয়েজ। টেক্সচুয়াল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আমরা যে প্রোগ্রাম করি, প্রোগ্রাম লিখি, তার মানে টেক্সট থাকবে। সেই রকম দুই ধরনের পিএলসি প্রোগ্রামিং আছে, যেমন হচ্ছে ইনস্ট্রাকশন লিস্ট, অর্থাৎ আমাদের পিএলসিটা কী ধরনের কাজ করবে তার ইনস্ট্রাকশনগুলো যদি একটা লিস্ট আকারে সাজানো হয়, সেগুলোকে ইনস্ট্রাকশন লিস্ট বলে। এবং আরেকটা আছে স্ট্রাকচার টেস্ট। বিভিন্ন ব্লক টাইপের স্ট্রাকচার ওয়েতে, স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজে যদি টেক্সট আকারে লেখা হয় তাহলে সেটাকে বলা হচ্ছে স্ট্রাকচার টেস্ট।
এই দুইটা হচ্ছে পিএলসির টেক্সটুয়াল ল্যাঙ্গুয়েজ। দেন আসি হচ্ছে গ্রাফিক্যাল ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে সবচেয়ে মোস্ট পপুলার ল্যাডার ডায়াগ্রাম বা ল্যাডার লজিক, দেন হচ্ছে ফাংশনাল ব্লক ডায়াগ্রাম, দেন হচ্ছে সিকোয়েন্সিয়াল ফাংশন চার্ট। এগুলো হচ্ছে গ্রাফিক্যাল, দ্যাটস মিন এগুলো হচ্ছে ড্রয়িং করতে হবে। আমরা বেসিক্যালি যেটা শিখবো সেটা হচ্ছে ল্যাডার লজিক বা ল্যাডার ডায়াগ্রাম, যেটার মাধ্যমে পিএলসি সফটওয়্যারগুলোতে আসলে আপনারা যে কোনো একটা প্রোগ্রামিং যদি করেন অন্য প্রোগ্রামিংয়ে কনভার্ট হতে পারবেন। সাপোজ আপনি ল্যাডার লজিক যদি করেন সেক্ষেত্রে ইনস্ট্রাকশন টেক্সটেও কনভার্ট হতে পারেন। এই হচ্ছে আমাদের বেসিক পিএলসি প্রোগ্রামিং, অর্থাৎ আমাদের এই 5 ধরনের প্রোগ্রামিং পিএলসিতে আছে। এখন আসেন হচ্ছে এই পিএলসির কী ধরনের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সেগুলোই। শুরুতে আসি হচ্ছে অ্যাডভান্টেজ। মেইন অ্যাডভান্টেজ হচ্ছে এইগুলা পিএলসি মূলত কম্প্যাক্ট এবং রোবাস্ট। কম্প্যাক্ট বলতে বোঝাচ্ছি যেটা যে হচ্ছে আমরা যদি একই কাজ কোনো মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে করি সেটা হচ্ছে অনেকটা খোলাখলি টাইপের, সেই তুলনামূলক এখানে কম্প্যাক্ট একটা ডিজাইন। এটা হচ্ছে হাই রিলিয়েবল অপারেটিং সিস্টেম, অর্থাৎ এটার উপর মোটামুটি ভরসা রাখা যায়, যেটা সহজে নষ্ট হয় না। এটার হচ্ছে প্রসেসিং বা এক্সিকিউটিভ টাইমটা অনেক ফাস্ট। মোটামুটি মেনটেনেন্স নেই বলে চলে। ইজিয়ার এক্সপেন্ডিচার ডিউ টু মডুলার ডিজাইন, অর্থাৎ যদি মডুলার ডিজাইন থাকে সেক্ষেত্রে ইজিলি এক্সপ্যান্ড করতে পারবেন। সো লো এনার্জি কনজামশন টু দ্য রিলে সিস্টেম, বিল্ড ইন কমিউনিকেশন ইনপুট আউটপুট রিমোট কন্ট্রোল করা যায়। সো instructions and the other PLC and SCADA system, it can handle large number of digital input output. এটার মাধ্যমে আমরা পিআইডি লুপ প্রসেস করতে পারবো। মাল্টিপল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবল আছে, 5টা আমরা বললাম। লার্জ সেট অফ প্রোগ্রামিং ইনস্ট্রাকশন, ইউজার ফ্রেন্ডলি প্রোগ্রামিং ইন্টারফেসন, ইজিলি কন্ট্রোল লজিক্যাল বা সফটওয়্যার, নো অ্যাডজাস্টমেন্ট টু significant lower installation cost compared to the relay system. রিলের দাম কম হইলেও একটা বড় ধরনের অপারেশনের জন্য অনেকগুলো রিলে লাগে, সো আলটিমেটলি সেই অনুযায়ী কম। আর একটা বিষয় হচ্ছে একটা রিলে একটা কাজে ইউজ হলে সেটাকে অন্য কাজে পরবর্তীতে ইউজ করা খুবই ডিফিকাল্ট। পিএলসিতে প্রোগ্রামটা চেঞ্জ করলে এটা অন্য কাজে ইউজ করা যেতে পারে। দ্য ইজি ডকুমেন্টেশন ইজ এক্সেলেন্ট, ইনক্রিজ দ্য অ্যাবিলিটি টু ডিটেক্ট ফল্ট অ্যান্ড ডায়াগনস্টিক্স, অর্থাৎ ইজিলি ফল্ট ডিটেক্ট করতে পারে এবং সেটা সলিউশন করে। সব কিছুরই অ্যাডভান্টেজের পাশাপাশি ডিসঅ্যাডভান্টেজ থাকে। সো পিএলসি তো ব্যতিক্রম নয়, পিএলসিতেও কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। ফর সিম্পল অ্যাপ্লিকেশন হোয়ার দ্য লজিক রিলে মে বি সাফিসিয়েন্ট, দ্য ইউজ অফ পিএলসি গড় দ্য কস্ট ডিউ টু দ্য নিড টু এমপ্লয় এ প্রোগ্রাম। অর্থাৎ আমাদের সিম্পল কাজের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে লজিক অফ রিলে ইউজ করাই বেটার, কারণ পিএলসি চালানোর জন্য অবশ্যই একজন পিএলসি প্রোগ্রামার লাগবে। দ্য ম্যাথ ফাংশন অফ পিএলসি আর কোয়াইট অ্যাডভান্স, বাট ইটস কাম পারফর্মিং লার্জ অ্যামাউন্ট অফ কমপ্লেক্স ম্যাথ ক্যালকুলেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার মে বি সুইটেবল। যদি ম্যাথ করাতে চান সেক্ষেত্রে হচ্ছে পিএলসি না ইউজ করে ইন্ডাস্ট্রিয়াল যে কম্পিউটার সেইগুলাই বেটার। সো সাম robotic and positioning application may require extremely high speed implementation, which is not as if from PLC. It can be expensive to automatic application and with fixed parameter mass production compared to microcontroller. মাইক্রোকন্ট্রোলার হচ্ছে এটা এক্সপেন্সিভ বেশি। এই হচ্ছে পিএলসির মোটামুটি বেসিক ধারণা। আমরা নেক্সট ক্লাসে যেটা আলোচনা করব, আমাদের ল্যাবে যে এক্সিস্টিং পিএলসি আছে সেই পিএলসির বিভিন্ন গঠন এবং পিএলসির কোথায় কি পাওয়ার সাপ্লাই দিতে হয়, পিএলসি মডেল কিভাবে মডেল থেকে বুঝবো যে এর ভিতরে আসলে কি কি রয়েছে, এই সমস্ত ডিটেলস আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ।